কোটি কোটি মানুষের প্রাণের দাবি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এই অঞ্চলের কোটি কোটি মানুষের কৃষি, সেচ, শিল্প, আবাসন ব্যবস্থা, নদীর নাব্যতা দূর করা, পানির ন্যায্য পাওয়ার দীর্ঘদিনের যে জটিলতা নিরসনের একটা পথে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের আমির জামাত পরিষ্কার বলেছেন, আমরা এই প্রকল্প বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু নতুন কোনো ষড়যন্ত্র, বিদেশি শক্তির অথবা অন্য কোনো চক্রান্ত যেন এই পরিকল্পনা বাস্তবায়নে বাধার সৃষ্টি করতে না পারে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাবো সরকার যেন সে ব্যাপারে শক্ত থাকে। এই জাতীয় প্রশ্নে আমরাও কিন্তু উত্তরাঞ্চলের গণমানুষের রুটি রুজি, জীবন, তাদের অস্তিত্বের এই সংকট সমাধানের জন্য আমরাও সরকারের এই ভালো কাজ যদি করেন, উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট। আমরা সবসময় প্রস্তুত থাকব। এখানে কোনো ষড়যন্ত্রে অথবা কাপুরুষতা, ভীরুতা, নতজানু পররাষ্ট্রনীতি, কোনো আধিপত্যবাদী শক্তির কাছে যেন সরকার মাথা নত না করে। যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বা সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে, তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, সেই কারণে রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ, তার ভিত্তিতে অনুষ্ঠিত 12ই ফেব্রুয়ারি 2026-এর যে গণভোটে প্রায় 5 কোটি মানুষ হা জয়যুক্ত করে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত এবং প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টেনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য রেখে আমাদের সংবিধানের সমস্ত স্ট্রাকচারকে চেঞ্জ করে, কাঠামোগত পরিবর্তন করে সংবিধান সংস্কারের যে জুলাই সনদের 84টি ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম, তার ভিত্তিতেই গণভোটে হা জয়যুক্ত হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, দ্বিচারিতা করে, সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিএনপি যেভাবে মুখ ফিরে নিয়েছে, এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।